আল্লামা সাঈদের জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি, বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। আমি 3 বছর তার পাশের ছেলে ছিলাম, খালি মাঝখানে একটা দেওয়াল ছিল, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল 10 মিনিটের জন্য হাসপাতালে। আমি যে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছে? কে? আমির হামজা, কুষ্টিয়া। প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওয়াহেদ ভাই কেমন আছে, জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়ার জেলা আমির। বললাম উনি নেই, উনি মারা গেছে। এরপরে আমারে বলছে হামজা, আলামিন, জামাল, তারেক মনোয়ার, এই 4-5 জনের নাম বলল। বলছে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে। আমার 2টা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে। মাথায় হাত দিয়া বললাম একটু দোয়া করে, যেহেতু 10 মিনিট পরে তো সিরিয়াল আমাদের। চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো, জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিছপা হইনি। তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে। তার জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি। উনি পারেননি, পেরেছেন। আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন। খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না, কই তারা কোথায় আছে? আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই, সব মিশে গেছে।